عن أم عطية رضي الله عنها قالت أمرنا النبي صلى الله عليه وسلم أن نخرج العواتق والحيض في العيدين يشهدن الخير ودعوة المسلمين ويعتزل الحيض المصلى متفق عليه সম্মানিত নাযিরিন, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মহিলারা ঈদের সালাত ঈদগাহে আদায় করবে না বাড়িতে আদায় করবে, না তাদের জন্য ঈদের সালাত নেই, কোনটা? যেহেতু আমাদের সমাজে যদি আমরা দৃষ্টিপাত করি তাহলে দেখা যায় কিছু মানুষ তাদের মহিলাদেরকে ঈদগাহে নিয়ে যায়, আর কিছু মানুষ বাড়িতে ব্যবস্থা করে দেয়, আর কিছু মানুষের স্ত্রী বা মেয়েরা যদি দৃষ্টিপাত করা যায় তারা ঈদের সালাত আদায় করেই না, পড়েই না তারা ঈদের সালাত। তো এই বিষয়ে শরিয়াত ইসলামিয়া কি বলেছেন, তাদের ঈদের সালাত পড়তে হবে কি হবে না? যদি পড়তে হয় তাহলে কোথায় পড়তে হবে, বাড়িতে না ঈদগাহে? তা আসুন এ বিষয়ে আমরা দৃষ্টিপাত করি কোরআন এবং সহিহ হাদিসের। এ বিষয়ে শরিয়াত ইসলামিয়া কি বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন। এমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে সাহাবিয়ারা মানে মহিলা সাহাবীরা কি করেছেন, কোনটার প্রতি আমল করেছেন? তারা ঈদের সালাত ঈদগাহে গিয়ে পড়েছেন, না বাড়িতে পড়েছেন, না পড়েননি? তো আসুন আমরা প্রথমে সহিহ বুখারী এবং মুসলিম থেকে একটি হাদিস শুনি। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমারানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন। কি আদেশ করেছেন? তিনি বলেন, আন নুখরিজাল আওয়াতিক ওয়াল হুইয়াদ ফিল ঈদাইন, আমরা যেন আওয়াতিক এবং ঋতুবতী মহিলাদেরকেও ঈদের দিনে ঈদগাহে নিয়ে যাই, বের করে নিয়ে যাই। আওয়াতিক বলা হয় আল বানাত আল্লাতি ফি আউয়ালি বুলুগিহা, সেই সকল মেয়ে যারা কেবলমাত্র বালিগ হয়েছে, নাইবা আল বানাত আল্লাতি লাম তাতাজাওয়াজ, সেই সকল মেয়ে যাদের বালিগ তো হয়েছে কিন্তু এখনো তাদের বিবাহ হয়নি, এদেরকে বলা হয় আওয়াতিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদেরকেও ঈদের দিনে মুসাল্লায় মানে ঈদগাহে নিয়ে যেতে বলেছেন। ওয়াল হুইয়াদ, এমনকি যারা ঋতুবতী, যাদের মান্থলি কোর্স শুরু হয়েছে, যারা মান্থলি কোর্স পার করেনি, তাদেরকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে নিয়ে যাওয়ার কথা বলেছেন। আরো বলেন, ইয়াশহাদুনাল খায়রা ওয়া দাওয়াতাল মুসলিমিন, তারা খায়র ও বরকতের জন্য খায়র এবং বরকত যে রয়েছে ঈদের দিনে, ঈদের সালাতের মধ্যে তারা সেখানে শরিক হবে। ওয়া দাওয়াতাল মুসলিমিন, এবং মুসলিমদের দাওয়াতে দোয়ায় শরিক হবে। এখানে দোয়ার থেকে মোরাদ এটা নয়, দোয়ার অর্থ এটা নয় যে ইমাম এবং মুক্তাদি সম্মিলিতভাবে মোনাজাত করবে আর সেই দোয়ায় শরিক হবে না। ইমাম খুতবা দিবে, খুতবা শুনবে, খুতবার মধ্যে ইমাম পুরুষ এবং মহিলা দুজনকেই নসিহত করবে, দ্বীনের কথা বলবে, এটা হচ্ছে দাওয়াতুল মুসলিমিন। ইমাম দোয়া করবে, শেষে দোয়া করবে, সে দোয়ায় মুক্তাদিরা আমিন আমিন বলবে, এটা হচ্ছে দাওয়াতুল মুসলিমিন। এমনিভাবে যারা ঋতুবতী তারা কি করবে? ভালো মানুষ যাবে সেটা বুঝলাম, কিন্তু ঋতুবতীরা গিয়ে কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতাজিলুল হুইয়াদ ওয়াল মুসাল্লা, যারা ঋতুবতী থাকবে, যারা মান্থলি কোর্স অবস্থায় থাকবে, তারা মুসাল্লা থেকে দূরে থাকবে। মুসাল্লা থেকে দূরে কেন থাকবে? তার রহস্য কি? যেখানে সিজদা করা হয় সেটা মসজিদ, সিজদার জায়গায় মসজিদ। যেহেতু একটা মসজিদে একজন ঋতুবতী মহিলা যেতে পারে না, তেমনিভাবে মুসাল্লার ভিতরে তারা শরিক হবে না, তারা মুসাল্লার বাহিরে তাদের ব্যবস্থা থাকবে, তারা সেখানে শরিক হবে। এটা হাদিসটি হচ্ছে বুখারী এবং মুসলিমের। এমনিভাবে বুখারী মুসলিমে আরো একটি হাদিস আসছে, সে হাদিসে বলা হয়েছে, উমিরনা আন নুখরিজাল হুইয়াদ ওয়াল আওয়াতিক ওয়া যাওয়াতিল খুদুর,
উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা থেকেই বর্ণিত হাদিসটি। তিনি বলেন, আমাদেরকে হুকুম দেওয়া হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হুকুম দিয়েছেন কি, আমরা যেন ঋতুবতী মহিলা, আওয়াতিক, যারা বালিগ কেবলমাত্র হয়েছে, বালিগ হয়েছে বা বালিগ হয়েছে কিন্তু বিবাহ হয়নি, তাদেরকে এমনিভাবে যারা দাওয়াতিল খুদুর বলা হয় সেই মহিলাদেরকে, যারা আপনার বাকেরা মানে অর্থাৎ তাদের বিবাহ হয়নি। দাওয়াতিল খুদুর এবং আওয়াতিক দুইটাই পরস্পর একই মানে অর্থ দেয় দুটাই। যারা বাকেরা বিবাহ হয়নি, এমনিভাবে আওয়াতিক যারা কেবল বালিগ হয়েছে বা বালিগ হয়েছে কিন্তু বিবাহ হয়নি, এদেরকে বের করে নিয়ে, বাড়ি থেকে বের করে ঈদগায় নিয়ে যাওয়ার কথা বলছেন। ঈদগায় নিয়ে যাওয়ার কথা হাদিসে উল্লেখ হয়েছে। তিনি বলছেন, হাদিসটি বুখারী এবং মুসলিমে রয়েছে। এমনিভাবে অন্য একটি হাদিসে আসে যে যদি কারো পর্দার ব্যবস্থা যদি না থাকে, একজন মহিলা প্রশ্ন করে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে যার পর্দার ব্যবস্থা নেই সে কি করবে, চাদর নেই, যেমন আমাদের সময় এখন বরখা, তখন চাদর চলতো, তারা কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সে তার যে কোনো একজন বোনের মানে আত্মীয় যারা পড়শি যারা থাকবে তাদের পর্দার যে কাপড় থাকবে সে কাপড়ে ঘিরে সেও ঈদগাহের সালাতে হাজির হবে, উপস্থিত হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এখানে ইবনে আউন তিনি বলেন আওয়াতিক দাওয়াতিল খুদুর দুইটা একই শব্দ। ফাআম্মাল হুইয়াদ ইয়াশহাদনা জামাআতাল মুসলিমিন, যারা ঋতুবতী থাকবে তারা মুসলমানদের জামাতের সাথে শরীক হবে, ওয়া দাওয়াতুহুম এবং তাদের দাওয়াতে শরীক হবে, ওয়া ইয়াতাজিলনা মুসাল্লাহুম এবং তাদের যে মুসাল্লা থাকবে, মুসলিমরা যে নামাজ পড়বে যেখানে, সেই মুসাল্লা থেকে তারা দূরে থাকবে, বাহিরে থাকবে। দূরে মানে বাহিরে থাকবে। হাদিস বুখারী এবং মুসলিমে রয়েছে। এই বিষয়ে বিজ্ঞ উলামায়ে কেরাম, তার মধ্যে থেকে আমি শর্টকাট করবো ইনশাআল্লাহ, আমি একটি ফতোয়া আপনাদের সম্মুখে নকল করব। ফতোয়া হচ্ছে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, এনাকে চেনার কেউ বাকি নেই, অনেক বড় একজন আলিম, ফাকিহ ছিলেন। তেনাকে প্রশ্ন করা হয় যে মহিলারা ঈদের সালাত কোথায় পড়বে? তিনি বলেন মহিলারা ঈদের সালাত ঈদগাহেই পড়বে। অন্য একটি প্রশ্ন করা হয়, যদি কোনো ব্যবস্থা না থাকে ঈদগাহে, আমরা যদি বাড়িতে তাদেরকে জমা করে নামাজ পড়ানোর ব্যবস্থা করে দিই, পড়ার ব্যবস্থা করে দিই বা পড়াই, তাহলে এটা করা যাবে কি? তিনি বলেন না, এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু এমন আদেশ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি আদেশ হচ্ছে তাদেরকে মুসাল্লায় নিয়ে যেতে হবে, ঈদগাহে নিয়ে যেতে হবে এবং তারা পুরুষের পিছনে সালাত আদায় করবে। এমন হুকুম অন্য কোন নামাজের জন্য, অন্য কোন সালাতের জন্য আসেনি, যেটা ঈদের সালাতের জন্য আসছে। গতিকে তাদেরকে ঈদগাহেই নিয়ে যেতে হবে। ফতোয়া নুরুন আলা দরবে রয়েছে ফতোয়াটি। এমনিভাবে ফতোয়া লাজনা দায়েমা কমিটি থেকে, সৌদি আরবের ফতোয়া লাজনা দায়েমা, তাদেরকে প্রশ্ন করা হয়, সেখানে প্রশ্ন করা হয় যে হাল সালাতুল ঈদ ওয়াজিবাতুন আলাল মারআ, ঈদের সালাত, ঈদের নামাজ কি মহিলাদের জন্য ওয়াজিব, পড়তেই হবে? ওয়াইন কানাত ওয়াজিবা, যদি ওয়াজিব হয়, ফাহাল তুসাল্লি ফিল মানজিল আম ফিল মুসাল্লা, যদি ওয়াজিবই হয় তাহলে তারা বাড়িতে পড়বে না ঈদগাহে পড়বে? তখন তারা উত্তর দিয়েছেন ফতোয়া লাজনা দায়েমা থেকে। ফতোয়া লাজনা দায়েমা যদি আপনি দেখেন 8 নম্বর খণ্ডের 284 নম্বর পৃষ্ঠায় আপনি দেখতে পাবেন, তেনারা বলেন লাইসাত ওয়াজিবাতুন আল মারআ, ঈদের সালাত মহিলাদের প্রতি ওয়াজিব নয়, এটা হচ্ছে সুন্নাহ, এটা হচ্ছে সুন্নাহ ফি হাক্কিহা, তাদের জন্য সুন্নাহ। ওয়া তুসাল্লিহা ফিল মুসাল্লা মাআল মুসলিমিন, আর তারা মুসলিমদের সাথে ঈদগাহেই ঈদের সালাত আদায় করবে। লিআন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারাহুন্না বিযালিক, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এভাবেই হুকুম দিয়েছেন, গতিকে তারা ঈদগাহেই গিয়ে ঈদের সালাত আদায় করবে। এখন কারো যদি ব্যবস্থা না থাকে কোনো জায়গায়, তাহলে সে ব্যবস্থা করতে হবে ঈদের সালাতের জন্য, তাদের জন্য, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ঈদগাহেই সালাত আদায় করার কথা বলেছেন। যদি কোনো ব্যক্তি এটা না করে, তাহলে তারা মহিলাদেরকে এই স্বভাব থেকে, নেকি থেকে বঞ্চিত করছে। এখন একটা প্রশ্ন, যে তারা গেলে ফিতনা হবে, এটা অপশন এসে থাকে, অবজেকশন। তাহলে এ বিষয়ে কি বলবো? এ বিষয়ে সহজ একটি বাক্য মনে রাখবেন, যারা
বলে যে মহিলারা ঈদগাহে গেলে একটা যেহেতু একটা সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন যেতে হবে, এই সুন্নাহর প্রতি যদি আমল করে তাহলে ফিতনা হবে। আর যারা বলে এরকম যে ফিতনা হবে বলে তারা যেতে দেয় না, তারা এক তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের অমান্য করছে, আর তাদের ক্ষেত্রে দেখবেন যে তাদেরই মহিলা বাজার করতে পারে, সেখানে কোনো ফিতনা হয় না। তাদের মেয়েগুলো একাকিত্ব ছেলে এবং পুরুষের সাথে ক্লাস করতে পারে, সেখানে কোনো ফিতনা হয় না। একাকিত্ব হয়ে ড্যান্স করতে পারে তাদের মহিলা, সেখানে কোনো ফিতনা হয় না। গান শুনতে পারে, সেখানে কোনো ফিতনা হয় না। তারা একসাথে ঘুরতে পারে, সেখানে কোনো ফিতনা হয় না। যদি ইসলামের বিধান কায়েম করতে হয়, যদি সুন্নাহর প্রতি আমল করতে হয়, তখনই তারা বলে যে এখানে ফিতনা হবে, গতিকে যাওয়া যাবে না, সেখানে তারা নিষেধ করে। মনে রাখবেন, এরা সুন্নাহর খেলাফ করছে। যেখানে পর্দা করতে হয় সেখানে পর্দা করে না, যেখানে যাওয়া নিষেধ সেখানে নিষেধ করে না, কিন্তু যেখানে সুন্নাহর প্রতি আমল হবে সেখানেই তারা নিষেধ করে। আর মনে রাখবেন, এখানে যারা আসবে, যে মহিলারা আসবে, তাদেরকে আসতে হবে কিভাবে? পর্দার সহিত আসতে হবে। যদি পর্দার সহিত না আসে তাহলে তারা গুনাহগার হবে। আর যেখানে ফিতনার আশঙ্কা নেই, আর এটা আমি মনে করি যেটা কোনো ফিতনার আশঙ্কা নয়, এটা সুন্নাতের প্রতি আমল হবে। যারা জানবে সুন্নাহকে, তারা যারা খুতবা শুনবে তারা নিশ্চয় ইসলামের প্রতি আকর্ষিত হবে। যারা ইসলামের প্রতি আকর্ষিত হবে তারা কোনোদিন ফিতনায় মুবতালা হবে না, গতিকে যদি মহিলারা আসে তাহলে তাদেরকে পর্দার সহিত আসতে হবে। আর এই ব্যবস্থাটা আমাদের পুরুষের কর্তব্য, সমাজের যারা দায়িত্ব রয়েছে তাদের কর্তব্য যে তারা তাদেরকে এই ব্যবস্থাটা করে দেয়। তাদের হক যেন মেরে না খায়, এটা তারা তাদের হক মেরে খাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বোঝার এবং সহিহ সুন্নাহর প্রতি আমল করার জন্য তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা।